আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়া আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আজকে আমি সহজ সমাধান চ্যানেলের পক্ষ থেকে আবারও ছোট্ট একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আমার ভিডিওর প্রথমেই আপনাদেরকে ওয়েলকাম জানাই, স্বাগতম জানাই এবং আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানাই এবং জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি যে বিষয়টা নিয়ে বলবো এটি হচ্ছে ওযুর বিষয়। এই বিষয়টা ছোট্ট একটি বিষয়, সবারই জানা একটি বিষয়। তারপরেও অনেক মানুষের ওযু সম্পর্কে অনেক ভুল আছে। ওযু করতে গিয়ে অনেক ভুল করে। যারা ভুল করে তাদেরকে সংশোধন করার উদ্দেশ্যে, দ্বীনি প্রচার প্রসারের উদ্দেশ্যে আমি ছোট্ট বিষয়টা সামনে নিয়ে এসেছি। যদি আমাদের ঠিক থাকে তাহলে আমরা আবার একবার মিলিয়ে নিব যে কেমন ঠিক আছে। যদি আমাদের ঠিক না থাকে তাহলে ঠিক করে নেওয়ার চেষ্টা করব। তবে আমি এই বিষয়টা এনেছি বলে আমরা এই বিষয়টাকে মামুলি মনে না করে নিই। ভাই সকল, ওযুর মধ্যে 4টি ফরজ। এই 4টি ফরজ, 4টি জরুরি এমন জিনিস, ওযুর মধ্যে এই 4টে জিনিসে যদি ভুল হয়ে যায় বাকি যে জিনিসগুলো আছে সব যতই ঠিক হোক, এই 4টে জিনিস ঠিক না হওয়ার কারণে বা 4টে জিনিসের একটা জিনিস ছাড়া পড়ার কারণে আপনার ওযুই হবে না। আর ওযু এমন একটা জিনিস, যদি ওযু না হয় আপনি কোরআনে হাত দিয়ে কোরআন পড়বেন, কোরআনে হাত দেওয়ার গুনাহ আপনার হবে। আপনার তো ওযু হয়নি, কোরআনে হাত দিয়েছেন, অবশ্যই আপনার গুনাহ হবে। এই জন্য ওযু ঠিক করা দরকার। আপনার ওযু হয়নি, আপনি নামাজে দাঁড়িয়ে লম্বা কেরাত দিয়ে নামাজ পড়ছেন, আসলে ওযুই আপনার হয়নি। আপনার ওযু হয়নি, আপনি রুকুতে গিয়ে লম্বা তসবিহ পড়ছেন, আপনার ওযুই হয়নি। আপনি অনেকক্ষণ সিজদায় পড়ে আছেন, আপনার ওযুই হয়নি। অর্থাৎ পুরো নামাজটা ইখলাসের সাথে, ধীর স্থিরতার সাথে আপনি পড়ছেন, আসলে তো আপনার ওযুই হয়নি। আর ওযু যদি না হয় নামাজ আপনার হবে না। এই জন্যই এই বিষয়টাকে আমি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় মনে করে আপনাদের সামনে এই ভিডিওটা এনেছি। ভাই সকল, মূল কথা হচ্ছে ওযুর মধ্যে ফরজ হচ্ছে 4টে। 1 নম্বর হচ্ছে মুখমণ্ডলকে ধৌত করা। মুখমণ্ডল মানে চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত, এক কান থেকে অপর কান পর্যন্ত, এটি গোটাটাই হচ্ছে মুখমণ্ডল। এই মুখমণ্ডলকে একবার এমনভাবে ধৌত করা যে এর ভিতরে কোনো একটি পশমের গোড়া পর্যন্ত যেন শুকনো না থাকে। এটি হচ্ছে ওযুর ফরজ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে এমনভাবে ধৌত করা যেন একটি চুলের গোড়া পর্যন্ত শুকনো না থাকে। তাহলে শীতকাল আছে, গ্রীষ্মকাল আছে, এমন সময় আছে যে একবার ধৌত করতে গেলে হয়তো সন্দেহজনকভাবে কোনো চুলের গোড়া কোনো জায়গা শুকনো থাকতে পারে। এই জন্য নবীজি কখনো 2 বার আর অধিকাংশবার তিনি 3 বার ধুতেন। একবার ধোয়া ছিল ফরজ, আল্লাহর হুকুম, কিন্তু সন্দেহ মিটিয়ে ধুতে গেলে 3 বার ধুতে হবে। 3 বার ধুলে ফরজের সঙ্গে সঙ্গে সুন্নত আদায় হয়ে যাবে। আমরা ফরজ আদায় করার বিষয়ে একবার ধোব, কিন্তু ফরজটাকে মজবুতির জায়গায় পৌঁছাতে গিয়ে 2 বার ধুলে ওযু হয়ে যাবে, কিন্তু 3 বার ধুলে নবীর সুন্নত আদায় হয়ে যাবে। 1 নম্বর গেল। নম্বর 2, 2 হাত কোনায় সমেত একবার ধৌত করা। 2 হাত কোনায় সমেত, এটা হচ্ছে হাতের কোনো। যদি বলো কোনো পর্যন্ত বলতেন তাহলে এই পর্যন্ত ধুলেই যথেষ্ট ছিল,
আমরা এই ভুলটা অনেকেই করি। আমি এই ভুলটা দেখতে পেলাম, সেই জন্য এই ভিডিওটা নিয়ে আসতে বাধ্য হলাম। কোনো সমেত বলতে গেলে কোনোটাকে পার করে ধুতে হবে। কোনো পার করে ধুলে কি হবে? কোনো সমেত ধোয়া হবে। যদি কোনো পর্যন্ত হয় এখান পর্যন্ত হবে। এবার বলা হয়েছে কোনো সমেত ধুতে হবে, কিন্তু কোনো পর্যন্ত অনেকে ধুয়ে অজু করে নিচ্ছে, এতে অজু হবে না, অজুর ফরজ আদায় হবে না। এই কোনো সময় দুই হাত একবার ধৌত করা, এমনভাবে একবার ধৌত করা এর ভিতরেই একটা পশমের গোড়া পর্যন্ত যেন শুকনো না থাকে, এইটাকে সন্দেহ মিটিয়ে ধুতে গেলে একের অধিক দুইবার অর্থাৎ 3 বার ধোয়া দরকার। 3 বার ধুলে ফরজ তো আদায় হবে, তার সাথে সাথে সুন্নতটা আদায় হয়ে যাবে। নম্বর 3, চৌথাই সারকা মুসাহ করনা, চুলের গোড়া থেকে মাথার ভিতরে 4 আঙ্গুল মাথার ভিতরে মুসাহ করা, এটা ফরজ। কিন্তু আমরা কি করি? গোটা মাথাকে মুসাহ করি। গোটা মাথা মুসাহ করা এটা হচ্ছে সুন্নত। কেউ যদি এরকম করে হাতটা দিয়ে 4 আঙ্গুল মাথা মুসাহ করে দেয়, তার ফরজ আদায় হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। কিন্তু 2 হাতকে এরকম করে গোটায় মুসাহ করে ঘুরে নিয়ে এসে কানে আঙ্গুল দেওয়া, এগুলো করা, এগুলো সব সুন্নত। ফরজ হচ্ছে 4 আঙ্গুল বরাবর মাথা মুসাহ অবশ্যই একবার করতে হবে। যেভাবে আমরা গোটা মাথা মুসাহ করি একবার, এইভাবে মুসাহ করলে ফরজ তো আদায় হবে, তার সাথে সাথে সুন্নতটাও আদায় হয়ে যাবে। নম্বর 4, টাকনু সমেত, পায়ের যে শেষবেলায় হাড্ডিটা আছে, এই পায়ের হাড়টা সমেত, 2 পায়ের এই হাড় সমেত একবার ধৌত করা। একবার এমনভাবে ধৌত করা জ্বর ভিতরে যেন কোনো পশমও শুকনো না থাকে। সন্দেহ মেটানোর জন্য একবারের জায়গায় 2 বার, 2 বারের জায়গায় 3 বার ধোবো। 3 বার যদি ধুই তাহলে কি হবে? ফরজ তো আদায় হবে, ফরজের সাথে সাথে সুন্নতটাও আদায় হয়ে যাবে। তাহলে অজুর মধ্যে 4টি ফরজ, 4টির মধ্যে 1 নম্বর মুখমণ্ডল একবার ধৌত করা, 2 নম্বর 2 হাত কোনোই সমেত একবার ধৌত করা, 3 নম্বর 4 আঙ্গুল বরাবর মাথা একবার মুসাহ করা, 4 নম্বর টাকনু সমেত 2 পা একবার ধৌত করা। এটি হচ্ছে অজুর মধ্যে জরুরি, এটি করতেই হবে। এর মধ্যে যদি কোনো জিনিস ছাড়া পড়ে যায় তাহলে আপনার অজু হবে না। আর ভাই, এটি একটু ভাইটাল জিনিস, এটি একটু মারাত্মক জিনিস। অজু যদি না হয় আপনার নামাজ হবে না, আপনার কোরআনে হাত দিলে আপনার গুনাহ হবে না। আপনাকে অজুটাকে সুন্দরভাবে করতে গেলে এই 4টে জিনিসকে খেয়াল রাখতে হবে। আমি দ্বীনি প্রচারের উদ্দেশ্যে, অনেকের ভুল সংশোধনের উদ্দেশ্যে, আমার জ্ঞানসম্মত আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যম দিয়ে সুবার্তা, সঠিক কথা এবং সঠিক আমলের জায়গায় নিয়ে আসার জন্য এই ভিডিওটি আমি করলাম। আপনারা এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিলে আমি যে নেকির আশায় এই ভিডিও করছি, আপনারাও সেই নেকির অধিকারী হবেন। এই জন্য প্রত্যেককে আমি আবদার রাখি, যারা এটি দেখবেন আপনারা দেখার পরে অবশ্যই আমার এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকে শোনা এবং বলার সাথে সাথে আমলের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।